আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কে বলছেন? আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। আমার এই খুশির সময় আমি বাংলাদেশে এখন। কে ফোন দিছেন? কে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বড় ভাই, আমি ফোন করছি সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান। হ্যালো। সজীব ওয়াজেদ জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তুমি কেন ফোন করেছো? তোমার তো এখানে ফোন করার কথা না, তাহলে তুমি কেন ফোন করেছো? কি উদ্দেশ্য নিয়ে ফোন করলা? ভাই, আওয়ামী লীগকে সিস্টেমে একটু মানে সুযোগ করে দেন। আমি এই জন্য আর কি ফোন করছি, রিকোয়েস্ট করতেছি আপনাকে যে একটু সুযোগ দেন। কিসের সুযোগ? মানে সুযোগটা কিসের? মানে আমাকে তো এক্সপ্লেইন করতে হবে। আমি তো আসলে এমন কোনো পর্যায়ে যাইনি যে তোমাদেরকে আমি সুযোগ দেব। মানে কি বুঝলাম না। সুযোগ বলতে আমি জানি যে নির্বাচন যদি হয় তাহলে বিএনপি 80% সরকার হওয়ার সম্ভাবনা আছে। তো সেইখান থেকে একটা সুযোগ দিতেন আর কি। আওয়ামী লীগ যা করেছে আমাদের সঙ্গে, আমাদের নেতাখিতার সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার বাবার সঙ্গে, যা কিছু করেছে, ইভেন আমার নিজের সঙ্গে, আমি তাদেরকে সুযোগ দেব? সবকিছু ভুলে গিয়ে আমরা এক হতেও পারি যদি চাই আর কি। এক হলে বাংলাদেশের জন্য ভালো, দুজনে উন্নয়ন করলাম, ভালো কাজ করলাম। সর্বপ্রথম কথা, আমি এখনো ক্ষমতায় যাই নাই। যেখানে লোক ভোট করবে, জনগণ যাকে ভালোবাসবে, যাকে মনে করবে যে দেশের জন্য পারফেক্ট, তাকে ভোট দেবে এবং সেখানে যে জয়লাভ করবে সে সরকার হবে। এখন পর্যন্ত আমি নির্বাচনে করলাম না আর তোমরা সুযোগ চাও? নো 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 নো। 80% হয়েই আছে আপনাদের জয়। আর সেইখান থেকেই আমার এই ফোনটা করা যে আমরা রিকোয়েস্ট করলে হয়তোবা আপনি হ্যাঁ বলতে পারেন। মির্জা ফখরুল, রুহুল কবির রিজভী, তারপর হচ্ছে আরো অনেক নেতা রয়েছে। আমার মাতা খালেদা জিয়া, আমার পিতা হচ্ছে জিয়াউর রহমান। তাদের সাথে যা করেছো তোমরা, আমি কি ভুলে গেছি? আমি তাদের সন্তান। ইভেন ইভেন আমার সাথে যা ঘটছে, আমি আসলে 17 বছর 18 বছর দেশে আসতে পারিনি। কার জন্য? আপনাদের জন্য। আর আপনাকে আমি সাহায্য করব? আর ইউ সিরিয়াস? বাবা না, মানে আপনি এত কঠোর হচ্ছেন কেন আমাদের উপর? প্লিজ একটু যদি দয়া করতেন তাহলে আমার মা দিল্লি থেকে বাড়িতে যাইতে পারতো, সেখানে থাকতে পারতো, রাজনীতি বাদ দিল। আমাদের সাথে যে অন্যায় কাজ করা হয়েছে, আমরা সেখানে হয়তো বা একটু নরম হতে পারি, কিন্তু জনগণ নরম হবে? তাদের সাথে যা ঘটেছে, তারা কি নরম হবে? তোমার মাকে কি জায়গা দেবে? তোমার কি মনে হয় তোমার মা যেটা করে গেছে? আমি জানি আমার মা গণহত্যা করে চলে এসেছে, কারো বাবা, কারো সন্তান, কারো অনেক আত্মীয় স্বজন। তো যা করেছে আমি জানি ভুল করেছে। এটা কি সেই ভুল যে তোমাকে লবণ আনতে দেয়া হয়েছে, তুমি চিনি নিয়ে আসছো? এইটা ছোটখাটো ভুল। তোমার কাছে মনে হয় যে এরকম ভুল করছে যেটা মাফ করে দেবার মতো? নো 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 নো। তোমাদের আসলে ধারণা নাই তোমরা কি লেভেলের অপরাধ করেছো, আর এটার শাস্তি তোমাদের সবাইকে পেতে হবে, অনিবার্য। তাহলে এভাবে আমরা সারা জীবন বিদেশের মাটিতে থাকবো কয়দিন? আমি না হয় সিটিজেন হয়ে আছি, কিন্তু আমার মা আর অনেক নেতা খেতা পালিয়ে বেড়াচ্ছে, তাদের কি হবে তাহলে? এটা তাদের প্রাপ্য। এখানে নিজের দোষ দিয়ে লাভ নেই। এটা তাদের কাজের পরিণতি। আসলে খারাপ কাজ করেছে, তাদের সাথে খারাপ হবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? ফোন রাখো, ফোন রাখো। ভাই, বাংলাদেশে তো চলে গেছেন আপনি। ভাই, কিছু একটা করেন ভাই, রিকোয়েস্ট ভাই, রিকোয়েস্ট করতেছি, যদি কিছু একটু করতে পারতেন আমাদের জন্য ভালো হতো। না 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 না, সরি সরি সরি, আমরা কিছু করতে পারবো না। আমরা কোনো অপরাধীকে সাহায্য করতে পারবো না। আমরা দেশের মানুষের জন্য সবকিছু করব, দেশকে আগিয়ে নিয়ে যাব। দেশের সন্তানদের কিভাবে উন্নতি করা যায়, লেখাপড়ার দিক থেকে, কাজের দিক থেকে, চাকরির দিক থেকে, সবাইকে সবাইকে সাপোর্ট করব, দেশকে সুন্দর করব যদি ক্ষমতা পাই। কিন্তু তোমাদের মতো লোককে নো, সাহায্য নো।